ইন্ডেক্সধারী হিসাবে নিয়োগ পেয়েছি এনটিএস এর সনদ থেকে। আমরা আজকে সকলেই উপস্থিত হয়েছি। আমাদের আজকে এই উপস্থিতের সভাপতি তন্ময় স্যার এবং আমরা বিভাগীয় সদস্য যারা আছি সকলকে আমার আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আর যে ছাড়ারা দূর দূরান্ত থেকে আজকে আমাদের এখানে এসেছেন মানববন্ধনের জন্য, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আজকে আমি এই মানববন্ধনে দাঁড়িয়ে দু একটি কথা বলবো। যেটা আমি আমার নাম দীপক কুমার রায়, আমার বাড়ি নীলফামারী ডিস্ট্রিক্ট। সেই নীলফামারী থেকে আমি সেই নোয়াখালী ডিস্ট্রিক্টে আমি জব পেয়েছি। দুর্ভাগ্যের বিষয় 12,500 টাকা মাসিক বেতন দিয়ে আমি কিভাবে যে দিনাতিপাত করি সেটা আমি একমাত্র জানি। এই দাবি নিয়ে আর সরকারের এনটিএ নীতিমালায় স্পষ্ট লেখা আছে 12.2 ধারায় যে এনটিএস এর সরকারি শিক্ষকরা আমরা যারা আছি তারা বদলি বাস্তবায়নে আমরা সরকার করতে পারবে আমাদেরকে বদলি। তারপরে এছাড়া আমরা বেশ কয়েকটি এই বদলি বাস্তবায়ন সম্পর্কে আমরা রায়ও দিয়েছি মহামান্য হাইকোর্ট থেকে। তারপরেও ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা কিছুতেই আমাদের কর্মপাঠে গ্রহণ করতেছে না। আরেকটা দুঃখের বিষয়, বাড়িতে যখন আমাদের বৃদ্ধ বাবা মা আছে, আমরা এখানে যদি কখনো শুনি যে আমার বৃদ্ধ বাবা মা অসুস্থ হয়ে পড়ে, আমরা দ্রুত গতিতে যেতে পারি না, তাদের সেবা যত্ন থেকে আমরা বঞ্চিত। একজন বাবা একজন মা আমাদের খুব কষ্ট করে আমাদেরকে এই জায়গায় মানুষ করেছে এবং নিয়োগপ্রাপ্ত হয়েছি, তারা চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। সেই জায়গায় আমরা যদি আজকে চাকরি পেয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য বা তাদের সেবা যত্ন করতে না পারি, আন্তরিকভাবে আমরা নিজেও কষ্ট পেয়ে থাকি। তো মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের দৃষ্টি কামনা করছি। আমরা অসহায় বঞ্চিত যারা শিক্ষকরা আছি, আমরা খুব দ্রুত এই বদলি বাস্তবায়ন চতুর্থ গণবিজ্ঞপ্তির আগেই যেন আমরা আমাদের দুর্ভোগ থেকে মুক্তি পাই, এই কামনা করে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। মাননীয় শিক্ষামন্ত্রী বাইরে থাকা দরকার, দীপক স্যার উপস্থাপনা করেন। দীপক স্যার তার বাইরে থাকুক, আমাদের কি বলবো হয়তো না অবশ্যই। তো আজকে এখন আমাদের মানববন্ধনের বদলি নিয়ে যে স্যার কথা বলবেন, ওনার নাম হচ্ছে ওয়াহিদুজ্জামান স্যার। ওনাকে ওনার বক্তৃতা পেশ করার জন্য আহ্বান করছি। বক্তৃতা দেবেন।